তো আজকে আমরা বন্ধুগণ খুব ইজিয়েস্ট ওয়েতে চিকেন কষা রান্না করব। তো ফার্স্টে দেখতে পাচ্ছ প্রথমে তেল দিয়ে আমরা 500 গ্রামের জন্য দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজ সঙ্গে তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা লবণ দিয়ে দিবে, লবণ দিয়ে ঢেকে দিবে, তাহলে পেঁয়াজগুলো ইজিলি গলে যাবে। ঠিক আছে, গলে যাওয়ার পরে তোমরা পেঁয়াজটা যখন দিবে তখন ফ্লেমটা নিশ্চয়ই আস্তে করে রাখবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি জ্বলে না যায়। ঠিক আছে, আস্তে আস্তে গলে যাবে তখন তোমরা লবণ দেওয়ার পরে তখন আস্তে গলে গেলে তখন তোমরা মশলা দিবে। তো এখানে আমি অলরেডি মশলা দিয়ে দিয়েছি। এখানে মশলার মধ্যে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কাও দিতে পারো। আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি দিইনি। ঠিক আছে, আস্তে করে দিবে, তারপর আস্তে করে ঢেকে দিবে। ঢেকে দেওয়ার পরে যখন তেলগুলো আলাদা হয়ে যাবে, ঠিক আছে, তখন একটু একটু করে কষে অল্প অল্প করে জল দিয়ে মশলাগুলোকে কষে নেবে যেন পুরো ঠিক একটা পেস্ট তৈরি হয়ে যায়। ঠিক আছে, মশলাগুলো যেন পুরো গলে যায়। এখানে যেমন আমি দেখতে পাচ্ছি অলরেডি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আস্তে আস্তে একবার করে উঠিয়ে মশলাগুলো ভালো করে গলে যাওয়ার পরে চিকেনটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা চিকেন ক্লিন করে নেওয়া হয়েছে। এবার চিকেনটা তোমরা মশলাটা দেখতেই পাচ্ছ ভালো করে পুরো একদম পেস্টের মতো করে অল্প অল্প হয়ে এসছে এবং তেলগুলো উপরের দিকে ছেড়ে গিয়েছে। ঠিক আছে, মেন পার্টটা হচ্ছে স্যাটিসফ্যাকশন কখন লাগবে, যখন তেলগুলো ওপরের দিকে চলে আসবে তখন বোঝা যাবে যে মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। মশলাগুলো যখন কষা হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা মশলাগুলো থেকে তেলগুলো ওপরের দিকে চলে এসছে। এখন আমরা একটু পরে দিয়ে দেবো চিকেন দেওয়ার পরে আমরা চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। তোমরা চাইলে 2-3টো কাঁচা রসুনও দিতে পারো। কাঁচা রসুন দিলে চিকেনের স্বাদটা আর বেশি হবে। ঠিক আছে, তো এখন আমরা মশলাগুলোকে আবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে চিকেন দিয়ে দেবো। ঠিক আছে, চিকেন দেওয়ার পরে চিকেনকে আস্তে করে দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি এবং চিকেনটাকে পুরো ভালো করে ক্লিন করে নিয়েছি যেন কোনো কিছু রক্ত লেগে না থাকে। ঠিক আছে, এবার মশলাটাকে আরেকবার নিয়ে যাচ্ছি, আমরা চিকেনগুলোকে পুরোটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি আমরা, এবার চিকেন দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে দেওয়ার পরে এবার পুরো চিকেনগুলোকে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা চিকেনগুলোকে ভালো করে নেড়ে নেবো, পুরো ভালো করে নেড়ে নেবো এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। তাহলে কি একটু একটু করে জল ছেড়ে দেবে। জল ছাড়ার পরে আমাদের চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষতে আমাদের ইজি হবে। চলো চিকেনের ফ্লেমটা লো করে দিই। এবার লো করার পরে আস্তে আস্তে করে নাড়াচড়া করে দিই। দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে 3-4 মিনিট পরে আবার ঢাকনাটাকে সরিয়ে আমরা দেখতে পাচ্ছ পুরো তেলগুলো উপরে চলেছে এবং চিকেনটাকে ভালোভাবে কষানো হচ্ছে। এখন তো কিছুই হয়নি, এখন আরও কষাতে হবে। দেখতে পাচ্ছ চিকেনের লেগ পিসটা কী সুন্দর লাগছে দেখতে। এখন কালারটা আরও ভালোভাবে ফুটে উঠবে। তো এখন একটু নেড়ে নিয়ে নিচে লেগে গেছে, নিচে যেন তোমরা মিডলে চেক করে থাকবে নিচে যেন না লেগে যায়। এটা হচ্ছে চিকেনের সবথেকে ইজি রেসিপি যেটা খুব টেস্টিও লাগবে খেতে। আমার গ্যারান্টি এভাবে করে দেখবে, খুব টেস্ট লাগবে খেতে। তো চিকেনটাকে আবার একটু কিছুক্ষণের ধরে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে দেখছো কালারটা পুরো একদম ফুটে উঠেছে আর পুরো চিকেনের গ্রেভিটা একদম পুরো থিক গ্রেভি হয়ে গেছে। যারা ঝোল খেতে পছন্দ করো তারা একটু জলও দিয়ে দিতে পারো। ঠিক আছে, আর যারা এরকম করে পুরো কষা গ্রেভি খেতে পারো তারা এরকমভাবেও খেতে পারো। রুটির সাথে ভাতের সাথে দিলে খুব সুন্দর লাগবে খেতে। যেহেতু আমরা ঝোল খেতে পছন্দ করি তো আমি একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে দেখা যাক চিকেন কটাকে কেমন করে লাগে। এই যে জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পরে একটু ফুটতে দেবো, একটু জলটাকে শুকিয়ে দেবো। একটু জলটা শুকিয়ে যাওয়ার পরে পুরোপুরি নিমিয়ে দেবো। এই দেখছো অলরেডি আমাদের পুরোপুরি নিমিয়ে দিয়েছি। এবার পুরোপুরি ঢেকে দেবো। চিকেন কষা আমাদের রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।